হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব ইলাস্ট্রেটরে শেপ টুলস কিভাবে কাজ করতে হয়। এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। এটা দিয়ে মূলত আমরা শেপ তৈরি করি। তো গত টিউটোরিয়াল আমরা লাইন টুল সম্পর্কে দেখেছিলাম। এই লাইন টুলসের ভিতরে যে টুলসগুলো আছে সেগুলো দেখেছিলাম। আজকে আমরা এই রেক্টেঙ্গল টুল নিয়ে আলোচনা করব। তো রেক্টেঙ্গল টুল সিলেক্ট করার পরে আমরা যে কোনো জায়গা থেকে এভাবে টেনে রেক্টেঙ্গল শেপ তৈরি করতে পারবো। যদি শিফট প্রেস করি তাহলে এটা রেশিও অনুযায়ী ছোটো বড় হবে, আর শিফট ছাড়া যদি আমরা এটাকে টানি তাহলে এটা আমাদের যে ফ্রি হ্যান্ড ভাবে সেভাবে এটা তৈরি হবে। তো এভাবে তৈরি হয়ে যাওয়ার পরে এইখানে শেপ তৈরি হওয়ার পরে এখানে বেশ কিছু ফাংশন দেখতে পাচ্ছেন। অপাসিটি হচ্ছে এটার অপাসিটি আপনি কমাতে বাড়াতে পারবেন। আর এখানে বিভিন্ন স্টাইল আছে, বিভিন্ন স্টাইলে আপনি শেপ তৈরি করতে পারেন। তো আমরা ডিফল্ট ভাবে যেটা আছে আমরা এটা সেটাই এখানে রাখলাম। এটার কালারটা পরিবর্তন হয়ে গেছে, আমরা কালারটাকে চেঞ্জ করে দেই। এখন এখানে একটা টুল দেখতে পাচ্ছেন, শেপ নামে একটা ফাংশন দেখতে পাচ্ছেন। এইখান থেকে আমরা শেপকে যে কোনো মডিফাই করতে পারি। যেমন ধরুন এই শেপটার একটা সাইডে আমরা চাচ্ছি অ্যাঙ্গেল করব, সেক্ষেত্রে আমি এটাকে যে রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি। রাউন্ড সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে ধরুন 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। 50 পিক্সেল দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 50 পিক্সেল রাউন্ড হয়ে গেছে। আর এই পাশেরটা আমি এরকম করে দেব, এখানে 50 পিক্সেল, এখানে আমি দেই 80 পিক্সেল। এখানে 80 পিক্সেল রাউন্ড হয়ে গেছে। এটাকে যদি অন্য একটা স্টাইল দিই, এটা অন্য একটা স্টাইল হয়ে গেছে। তো এখানে আছে আরেকটা স্টাইল, এটাতেও করে দেই 80। এটারও স্টাইলটা আমরা একটু চেঞ্জ করে দিই, যে এটার স্টাইলটা এরকম। তো এইখানে যদি লক করা থাকা অবস্থায় যদি আপনি এখান থেকে পরিবর্তন করতে চান, যেমন ধরুন 100, তাহলে সবগুলোই পরিবর্তন হয়ে যাবে। তো আমরা এটা আরও ভালোভাবে বোঝার জন্য আরেকটা শেপ তৈরি করি। এখন শেপ টুলে যাই, এখন এটা লিঙ্ক করা আছে। এখন যদি আমি এটাকে 100 পিক্সেল করে দেই তাহলে এটা চারিদিক থেকে 100 পিক্সেল কমে গেছে। এবং এটাকে আমরা চাইলে অ্যাঙ্গেল করতে পারি, যেমন ধরুন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে চাইলে যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। এখানে বেশ কিছু দেওয়া আছে, সেট করা আছে, আপনি চাইলে এইভাবে এগুলোকে চেঞ্জ করতে পারেন। এই কাজগুলো চাইলে আমরা এই টুলস ব্যতীতও করতে পারি। আমি একটা শেপ তৈরি করলাম। এখন এই যে শেপের 4 কোণায় 4টা ডট দেখতে পাচ্ছেন, এগুলোকে যদি ধরে টানি তাহলে দেখতে পাচ্ছেন এটা পরিবর্তন হচ্ছে। আর এগুলোকে যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে যে কোনো একটাকে ধরে টানি তাহলে একটাই পরিবর্তন হবে। আর এটাকে ঘোরানোর জন্য যে কোনো সময় আমরা মুভ টুল সিলেকশন করে এটাকে আমরা ঘুরাতে পারবো। তো এই টুল চলে গেল। এরপরে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। এটা হচ্ছে রাউন্ড আকারে এটা তৈরি হবে। তো এটা রাউন্ড আকারে যেটা আছে সেটা আমরা আগের টুলসটার মাধ্যমেও তৈরি করতে পারছি। এই দুইটা টুলস প্রায় সেমই, রেক্টেঙ্গেল টুল এবং রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস। এই দুইটার কাজ আপনি সেমি একটা দিয়েই দুইটার কাজ করতে পারবেন। আর যদি আপনি নিজস্ব সাইজ অনুযায়ী কোনো শেপ তৈরি করতে চান তবে একটা ক্লিক করবেন, এখানে 300 পিক্সেল, নিচেও 300 পিক্সেল, তাহলে দেখতে পারবেন স্কোয়ারভাবে একটা শেপ তৈরি হয়ে গেছে। তারপরে হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুল হচ্ছে মূলত গোল করে তৈরি হবে, এটা ইলিপস টুলস। এটাতে আর দেখানোর মতো তেমন কিছু নেই। তারপরে হচ্ছে পলিগন টুলস। পলিগন টুলস হচ্ছে যে একটু কয়েকটা কোণা থাকবে, আর যদি আপনি আপ কি ডাউন কি তৈরি করেন তাহলে এই কোণাগুলো আরও বড় করতে, আরও বেশি করতে পারবেন, কমাতে পারবেন। তারপরে হচ্ছে স্টার টুলস।
হচ্ছে স্টার তৈরি হবে। এরকমভাবে আপনি স্টার টুলস দিয়ে স্টার তৈরি করতে পারেন এবং আপ ডাউন কির মাধ্যমে আপনি স্টারগুলোকে বাড়াতে পারেন। আমরা এইভাবে যে কোনো ডিজাইনের ভিতরে স্টার তৈরি করতে পারবো। তারপরে নিচে একটা টুলস আছে, সেটা হচ্ছে ফ্লায়ার টুলস। এই টুলসটি দিয়ে আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন একটা বক্স চলে আসছে আর নিচে এইখানে একটা ডিজাইন চলে আসছে। তো এটাকে আমরা চাইলে অনেকভাবে মডিফাই করতে পারি। ডায়ামিটার 100 পয়েন্ট, এটাকে ছোট বড় করতে পারি। ডায়ামিটার, এটার গ্রোথটা কত পার্সেন্ট থাকবে এখান থেকে চেঞ্জ করলে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটার গ্রোথটা বাড়ছে কমছে। ফিউজনেস এটার কিরকম থাকবে, যে এটা ফিউজনেস কমছে বাড়ছে। এখানে অনেকগুলো ফাংশন আছে। ব্রাইটনেস কমাতে পারেন, বাড়াতে পারেন। এটা নাম্বার আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। নাম্বার বাড়ালে বেশি হবে আর কমালে কমবে। লেন্থ বাড়াতে পারেন, কমাতে পারেন। তো এগুলো সবগুলো আপনারা নিজেরা মডিফাই করবেন। আর এটা ডাইমেনশন আপনি পরিবর্তন করতে পারেন। ডিরেকশন ডানে অথবা বামে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ডিরেকশন চাচ্ছেন সেটা এখান থেকে দিতে পারেন। সব শেষে আপনি এখানে ওকেতে ক্লিক করলে এই ডিজাইনটি তৈরি হয়ে যাবে। এখন মুভ টুল সিলেক্ট করলে আপনি এটাকে নাড়াচাড়া করতে পারবেন, আবার এটাকে মডিফাই করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এই টুলসটা কাজে লাগে, ব্যবহার করতে হয়। আর শেপের হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে স্ট্রোক, একটা হচ্ছে ফিল। আমরা যে কোনো সময় স্ট্রোকটাকে পরিবর্তন করতে পারি এবং ফিল কালারটাকেও আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। এবং ফিল কালারটাকে আমরা বাড়াতে পারবো। স্ট্রোক কালারটাকে আমরা 1 পয়েন্ট এখানে আছে, আমরা চাইলে স্ট্রোক কালার পয়েন্টটাকে বাড়াতে কমাতে পারবো। এবং স্ট্রোকের বিভিন্ন স্টাইল আছে, আমরা এই স্টাইলগুলোকেও চেঞ্জ করতে পারবো। এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনি এগুলো চেঞ্জ করে দেখতে পারেন। অনেক ধরনের স্টাইল আছে, আপনি এখান থেকে এগুলো পরিবর্তন করে দেখবেন। এক একটা স্টাইলে ডিজাইনকে এক এক রকম দেখা যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখতে পারেন। এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।